জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা ঈশ্বরের মহানুভবতা এবং মানুষের সংকীর্ণতা এই সম্পর্কে জানব। ঈশ্বরের ইচ্ছাতে এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, তিনি আমাদেরও সৃষ্টি করেছেন। পঞ্চভূতের এই আমাদের এই দেহকে তিনি সম্পদে সম্পদে ভরিয়ে দিয়েছেন, সেখানে তিনি কোনো কার্পণ্য করেননি। আমাদের এই দেহের মহামূল্যবান অঙ্গ প্রত্যঙ্গের কথা বাদই দিলেন। ঈশ্বর তার নিজের জন্য আমাদের দেহের অভ্যন্তরে অতি সূক্ষ্ম এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক কুঠুরি নির্মাণ করেছেন তার নিজের জন্য। মানুষ সেই কুঠুরির মূল্যই নির্ধারণ করতে সক্ষম নয়, কোনোদিনই পারবে না, অন্য অঙ্গ প্রত্যঙ্গের কথা ছেড়ে দিলেও। তারপরে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সুবিধার জন্য, আনন্দের জন্য, আরামের জন্য ভগবান সমস্ত কিছু তৈরি করে দিলেন, দান করলেন, দিলেন তিনি। যেমন বাতাস, বায়ু। একজন মানুষ প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে সেই ব্যক্তি যদি বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকে, তাহলে তার জীবদ্দশাতে কত মূল্যের অক্সিজেন তিনি গ্রহণ করবেন, সেই হিসাব আমরা কেউ করি না, রাখি না। শুধু মানুষ নন, সমস্ত প্রাণীকুলের জন্য তিনি বায়ুমণ্ডল সৃষ্টি করলেন, তৈরি করলেন। কোনো অভাব নেই, অক্সিজেনের কোনো অভাব নেই। আমরা নিজের বাড়িকে, ঘরকে আলোকিত করার জন্য বিদ্যুৎ ব্যবহার করি। প্রতি মাসের বিদ্যুতের বিল সেটা আমরা জানতে পারি, প্রত্যেক বাড়ির বিদ্যুৎ বিল আমরা জানতে পারি। কিন্তু সূর্য প্রতিদিন পৃথিবীকে আলোকিত করে, উত্তাপ দেয়, তার মূল্য মানুষ কি কখনো নির্ধারণ করতে পারবে? পারবে না। তারপর জল, প্রাণীকুলের বেঁচে থাকার জন্য তিনি জলের ব্যবস্থা করলেন। এরকম সমস্ত কিছু তিনি বিনে পয়সাতে দিলেন, যার মূল্য নির্ধারণ করা মানুষের অসাধ্য। এত কিছু পাওয়ার পরেও, ভগবান এত কিছু দেওয়ার পরেও আমরা ক্ষুদ্র কোনো কিছু না ফেলেই, ক্ষুদ্র কোনো কিছু লাভ করতে ব্যর্থ হলেই আমরা বিষাদগ্রস্ত হই, আমরা দুঃখিত হই। জীবনের অনেকটা সময় এই ক্ষুদ্র কিছু না পাওয়ার দুঃখেই আমরা দুঃখিত হই। এত বিশাল কিছু পাওয়াকে আমরা ভুলে যাই। ওই যে এক ভোজন রসিক অতিথির সেই গল্পের মতো, কোনো এক ধনী গৃহস্থের বাড়িতে এক অতিথি এসেছেন। গৃহকর্ত্রী অনেক রকম রান্না করে উপাদেয় অত্যন্ত দামি খাবার তাকে খেতে দিয়েছেন। সমস্ত কিছু থরে থরে সাজিয়ে দিয়েছেন। আয়োজনের বাহার দেখে অতিথি প্রথমে খুশি মনেই খাওয়া শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তার নজরে এলো পাঁপড় থালার দিকে। তার খেয়াল হলো পাঁপড় থালা, গৃহকর্ত্রী তাকে দিতে ভুলে গেছেন। গৃহকর্ত্রী এত যে উপাদেয় খাদ্য তাকে খেতে দিয়েছেন, কিন্তু সেই তুচ্ছ পাঁপড় না পেয়ে সেই অতিথির মন দুঃখিত হলো। এত দামি খাবার, উপাদেয় খাদ্য তুচ্ছ পাঁপড় ভাজার নিকট হেরে গেল। শেষ পর্যন্ত অতিথি সেই গৃহকর্ত্রীকে উদ্দেশ্য করে বললেন যে, আমি আজকে বড় ভাগ্যের জোরে বেঁচে গেছি। আপনার এখানে যে বসে যে আমি আহার করছি, এটা বড় ভাগ্যের জোরে। কারণ রাস্তায় আসার সময়
অনেক বড় বিশাল এক সাপ পড়েছিল আমার সামনে, সে অনেক বড় সাপ। তা ধরুন আমার এখান থেকে আপনার ওই পাপড়ের থালা পর্যন্ত হবে। গৃহকর্ত্রী বুঝতে পারলেন, তিনি অতিথির পাতে পাপড় ভাজা তুলে দিয়ে মিটিমিটি হাসতে লাগলেন। আমরা অনেকেই এই অতিথির মতো, অনেক কিছু পাওয়ার পরেও কোনো তুচ্ছ জিনিস না পেলেই আমরা দুঃখিত হই, দুঃখের সাগরে ভাসি। ভগবান এত এত কিছু দিলেন, তারপরেও আমরা দুঃখিত হই। সুস্থ শরীর তিনি দিয়েছেন, তারপরেও আমরা দুঃখিত হই আমাদের গায়ের চামড়ার রং কালো হোক, কালো বলে। সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, তবু আমরা দুঃখিত হই কারো কারো ঘন চুল নাই বলে। এই তুচ্ছ না পাওয়াকে আমরা বড় করে দেখি। আর গোবিন্দ যে এত এত জিনিস দিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ হই না, আনন্দিত হই না। শুধু কি এই জগতে? ভগবান বললেন যে এই জগতে তোমরা সৎকর্ম করলে, পুণ্য অর্জন করলে, স্বীকৃতি অর্জন করলে, দেহত্যাগের পরে তোমাদের জন্য স্বর্গ সুখ আছে। শুধু স্বর্গই নয়, তোমরা চেষ্টা করলে তোমরা সেই নিত্য লোকেও গমন করতে পারো, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। তাই আসুন আমরা সবাই যা পেয়েছি, যতটুকু পেয়েছি, গোবিন্দ আমাদের যতটুকু দিয়েছেন, তাতেই আমরা সন্তুষ্ট থাকি, আনন্দে থাকি, কৃতজ্ঞ থাকি। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।